কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল রশিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ড্রাগন ফলের বাণিজ্যিক আবাদ। ড্রাগন বাংলাদেশের জন্য বিদেশি ফল। এ গাছ ক্যাকটাস জাতীয় বিদেশি ফল হলেও এর সতেজ করা স্বাদ ও পুষ্টিগুণের জন্য বাংলাদেশেও এখন এ ফল চাষ হচ্ছে। বাংলাদেশের প্রায় সব জায়গায় ড্রাগন ফলের আবাদ শুরু হয়েছে এবং এর চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 100 গ্রাম ড্রাগন ফলে রয়েছে 21 মিলিগ্রাম ভিটামিন সি, 3 গ্রাম আঁশ, 0.4 গ্রাম ফ্যাটি অ্যাসিড, 1.1 গ্রাম প্রোটিন, 0.04 মিলিগ্রাম ভিটামিন বি1, 0.05 মিলিগ্রাম বি2, 0.016 মিলিগ্রাম বি3 এবং আয়রন রয়েছে 1.9 মিলিগ্রাম। এছাড়াও আছে ক্যালসিয়াম 8.5 মিলিগ্রাম এবং ফসফরাস 22.5 মিলিগ্রাম। এ ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ড্রাগন ফলের একটি জাত উদ্ভাবন করেছে। এই জাতটির নাম বাড়ি ড্রাগন 1। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাদা জাতের বাও ড্রাগন ফল 1, লাল জাতের বাও ড্রাগন ফল 2 এবং বাও ড্রাগন ফল 3 উদ্ভাবন করেছে। ড্রাগন ফলে রোগ ও পোকামাকড় খুবই কম হয়। প্রথম বছর বেশি খরচ হলেও 20-25 বছর ধরে খুবই অল্প খরচে বেশি টাকা আয় করা যায়। মানিকগঞ্জ জেলাধীন সিংগাইর উপজেলার চর আজিমপুর গ্রামের কৃষক সাব্বির হোসেন 70% জমিতে ড্রাগন ফলের আবাদ করেছেন। বাগানে মোট 450টি গাছ রয়েছে। ইতিমধ্যে তার গাছে ফল এসছে এবং 250 টাকা কেজি দরে তিনি বিক্রি করছেন। কৃষি মেলা সিংহের উপজেলা 2023 সেকেন্ড উদ্যোক্তা পুরস্কার দেয় সিংহের কৃষি অফিসার আমাদের সকলে। তা ওই থেকে অনুপ্রেরণা আস্তে আস্তে আমার বাজারে ফলের ব্যবসা আছে। ফলের ব্যবসা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়ার অনুপাতে কৃষিতে ঢোকা কি ফলের ব্যবসা করে ওই থেকে যেমন ড্রাগন ফলের প্রতি একটা আকর্ষণ জাগলো। পাশাপাশি ড্রাগন পেয়ারা যে কোনো একটা ফল করলে তো একটা থাকে, লস লাভের একটা চিন্তা ভাবনা থাকে। এই ড্রাগনের পাশাপাশি আমি পেয়ারাও করি। শীতের সময় আমি স্ট্রবেরি করি। আমি স্ট্রবেরিতে ভালো প্রফিট পাইছি। মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি এই গল্প দিয়ে আমার শুরু। আমি যখন নাকি ড্রাগন বাগান আমি করতে চাই এই বিষয়ে আলোচনা করার জন্য কৃষি অফিসে যাই। আমি উপজেলা কৃষি অফিসার আছে, আমাদের পৌরসভা কৃষি অফিসার আছে, এদের সাথে পরামর্শ করি। পরামর্শ করার পর তারা বলে সার্বিক সহযোগিতা লাগে, আমরা করবো, আপনি করেন, সমস্যা নাই। তারা সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে আমার। আগে থেকে অনেক আদর করতো, সর্বোচ্চ সাপোর্ট দিতে তাদের সহযোগিতায় প্লাস আমার ফ্যামিলির সহযোগিতায় আস্তে আস্তে শুরু করি। জায়গাটা শুরু করার পর আমি 6 বছর লিস্ট নেই জায়গাটা। আস্তে আস্তে এই জায়গাটা পর্যায়ক্রমে ড্রাগন থেকে শুরু করি, ড্রাগন পাশে পেয়ারা, তারপর স্ট্রবেরি করি। আমি মূলত জৈব সারের উপরে বেশি ডিফেন্স করছি। কৃষি অফিসারদের সাথে পরামর্শ করে তারা আমার বলল জৈব সারেরটা বেটার ড্রাগন চাষের জন্য। ড্রাগন চাষে প্রচুর পরিমাণ সার লাগে, আর অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে ড্রাগন গাছের গোড়ায় নানান ধরনের সমস্যা হয়। জৈব সার ব্যবহার করলে গাছের জন্য বেটার, গাছ ফলগুলো খাইতে অনেক মিষ্টি সুস্বাদু। আমি ড্রাগন মোটামুটি আমার গাছগুলো আপনি দেখতেছেন সতেজ। জৈব সার পুরোটা আমি বেশিরভাগ জৈব সার, রাসায়নিক সার যে পরিমাণ না দিল না সেটা ব্যবহার করি আমি। বাগানে মোট চারা রয়েছে 15,000 এবং পিলার 3,500। এই বাগান করতে তার 40 লক্ষ টাকা খরচ হয়েছে। কিছু ফলের ব্যাগিং করা হয়েছে। বাগানে অনেক ড্রাগন ধরেছে। বাগানে রোগ বালাই ও পোকামাকড় তেমন নেই বিধায় বেশ লাভজনক। উপজেলা কৃষি কর্মকর্তাদের সহায়তায় তিনি বাগান করছেন। তিনি এ পর্যন্ত 8 টন ড্রাগন বিক্রি করেছেন। তার বাগান দেখে এলাকার অনেকেই ড্রাগন ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
ড্রাগন ছাড়াও তার বাগানে লেবু, পেঁপে ও আম রয়েছে। যখনই প্রথমে সে এটা করতে চাইছিল তখন অনেকেই ভাবছে হয়তো ছেলেটা কি করতেছে, এতগুলো টাকা ইনভেস্ট করতেছে, নষ্ট করতেছে। কিন্তু আসলে এখন সবাই দেখলো যে না, গাছ যখন বড় হয়ে গেছে, ফল চলে আসছে, তো এখন সবাই পজিটিভলি সবাই বলে যে না ঠিক আছে, এখন এগিয়ে যাও, দোয়া করি সবাই তুমি আরো জীবনে উন্নত হও। সুনিষ্কাশিত উঁচু ও মাঝারি উঁচু জমিতে 2-3টি চাষ ও মই দিয়ে ড্রাগনের জন্য জমি প্রস্তুত করতে হয়। মধ্য এপ্রিল থেকে মধ্য অক্টোবর বর্গাকারে বা ষড়ভুজ আকারে পদ্ধতিতে কাটিং লাগানো যায়। প্রথমে গর্ত করে প্রতি গর্তে 25 থেকে 30 কেজি পচা গোবর, 250 গ্রাম টিএসপি, 250 গ্রাম এমওপি, 150 গ্রাম জিপসাম এবং 50 গ্রাম জিঙ্ক সালফেট দিয়ে মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করে 10 থেকে 15 দিন পরে প্রতি গর্তে 50 সেন্টিমিটার দূরত্বে চারাটি লাগাতে হয়। 1 মাস পরে প্রতি 3 মাস পর পর গর্তে 100 গ্রাম করে ইউরিয়া দিতে হয়। প্রয়োজনে সেচ দিতে হয়। আগাছা পরিষ্কার করতে হয়। গাছ 1.5 থেকে 2.5 মিটার লম্বা হলে 4টি চারার মাঝখানে সিমেন্টের একটি 4 মিটার উঁচু খুঁটি পুঁতে গাছ তাতে বেঁধে উঠিয়ে দিতে হয়। খুঁটির মাথায় মোটর সাইকেলের পুরনো টায়ার আটকিয়ে তার মধ্য দিয়ে লতাগুলো ঝুলিয়ে দিতে হয়। অতিরিক্ত শাখা প্রশাখা ছাঁটাই করে দিতে হয়। গাছের বয়স 1 থেকে 1.5 বছর হলে ফল ধরতে আরম্ভ করে। আমি যাকে দিয়ে এই বাগানটি আসলে প্রথম অবস্থায় যাকে উদ্বুদ্ধ করিয়ে আমি এই বাগানটি তৈরি করতে পেরেছি তার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। তিনিও আমার মতো একজন তরুণ, সেও একজন তরুণ উদ্যোক্তা। আসলে বিষয়গুলো খুব ভালো লাগে যখন দেখি তরুণ উদ্যোক্তারা এই কৃষিকাজের দিকে এগিয়ে আসছে। আসলে একটা দেশ তখনই সমৃদ্ধ হয় আমি মনে করি যখন তরুণরা আসলে এগিয়ে আসে। তো প্রথম অবস্থায় আসলে এখানকার যে জমিগুলো আছে সেখানে আমি প্রথমত পরামর্শ দিয়ে হচ্ছে মাটিটা ভালো করে চাষ করে এখানে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করার পরামর্শটা আমি দিই। তারপরে হচ্ছে এখানে জৈব সার ব্যবহার করার পরে বিভিন্ন ধরনের রাসায়নিক অল্প পরিমাণে রাসায়নিক সার, যেটা না ব্যবহার করলে নয়, জমি উত্তমরূপে চাষ দিয়ে প্রস্তুত করে তারপরে আমরা চারা বপন করার পরামর্শ দিই। আপনারা অবগত আছেন যে ড্রাগন ফল এমন একটা ফল, আসলে এটা রোগবালাই খুবই কম। লাগানোর পর থেকে 8 থেকে 9 মাস পর থেকে এটার মোটামুটি হারভেস্ট শুরু হয়ে যায়। তো এই বাগানে যিনি আছেন ওনার ফলটা আরও আগে চলে আসছে, 7 মাসের মধ্যেই ফল পেয়ে গেছে। তো আশা করি যে বাগানের এখন যে অবস্থা তেমন একটা রোগবালাই নাই। আর যে রোগবালাইগুলো আছে বর্তমানে ড্রাগনের ফল পচা যে রোগটা আছে এবং গোড়া পচা রোগটা, এটাই হচ্ছে মেইনলি প্রধান সমস্যা। তো সেক্ষেত্রে আমরা আসলে ফল পচা এবং গোড়া পচার জন্য বিভিন্ন ধরনের অনুমোদিত যে ছত্রাকনাশকগুলো আছে, যেমন টিল্ট, রিডোমিল গোল্ড, অ্যামিস্টার টপ, এই সমস্ত ছত্রাকনাশকগুলো আমরা প্রয়োগ করতে পরামর্শ প্রদান করি এবং রাসায়নিক সারটা পারতপক্ষে ব্যবহার না করার জন্য পরামর্শ প্রদান করে থাকি। ড্রাগন ফলে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম, কাণ্ড পচা ও গোড়া পচা রোগ হতে পারে। ছত্রাকনাশক ব্যবহার করে এসব রোগ দমন করা যায়। মাঝে মাঝে এফিড ও মিলিবাগের আক্রমণ হয়। পোকা দমনের জন্য অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করা যেতে পারে। ড্রাগন ফল খুবই মিষ্টি এবং সুস্বাদু। এই ফল দেখতেও খুবই আকর্ষণীয় এবং কাঁচা অবস্থায় খাওয়া যায়। এতে ক্যালোরি পরিমাণ কম থাকে, তাই ডায়েটের জন্য উত্তম। ডায়াবেটিস ও হৃদরোগীরা খেতে পারে অনায়াসে। এখানের সকল ধরনের ফসল হয়। এখানকার ক্রপিং ইন্টেন্সিটি 255-র উপরে। আমাদের সিঙ্গারে বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে, ফলের বাগান রয়েছে, তার মধ্যে ড্রাগন একটি অন্যতম। আমাদের সিঙ্গারে প্রায় 5 হেক্টর জমিতে ড্রাগন হয়ে থাকে। আমাদের এই যে বাগান আমরা এখানে অবস্থান করছি, একজন তরুণ উদ্যোক্তা সাব্বির হোসেন, সে আমাদের কৃষি অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রেখে এই বাগানটি করছে। এখন আমরা যে বাগানের অবস্থা দেখছি খুবই ভালো। আশা করি যে উনি বেশ লাভবান হবেন। আমাদের সিঙ্গার তথা যত বাংলাদেশে যত তরুণ আছেন তাদেরকে বলবো, আপনারা চাকরির পিছে না ঝুঁকে আসেন, কৃষিতে আসেন। আপনারা আপনাদের নিকটস্থ কৃষি অফিসে আসেন এবং যোগাযোগ রাখেন। আপনারা ফল বাগান, সবজি, বিভিন্ন ধরনের সবজি করতে পারেন। তাহলে দেখবেন যে আপনারা অনেক লাভবান হবেন, পরিবারের চাহিদা এবং নিজে একটি স্বাবলম্বী হয়ে গড়ে উঠবেন।
আর ড্রাগনে হচ্ছে অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে, যেমন হচ্ছে আয়রন রয়েছে, জিঙ্ক রয়েছে, এছাড়া ভিটামিন এ রয়েছে। তো এগুলা এবং আর ড্রাগন হচ্ছে আঁশ সমৃদ্ধ খাবার, এগুলা ক্যান্সার প্রতিরোধী এবং হাড় মজবুত রাখে। আর ড্রাগনে মূলত হচ্ছে এখানে প্রচুর পরিমাণের জৈব সার লাগবে, জৈব সারটা মাস্ট লাগবে। একই সাথে ড্রাগনের বেশি রোগবালাই নেই, খুব এখানে হচ্ছে গোড়া পচা এবং কাণ্ড পচা, এদের জন্য সামান্য ওষুধ রিডোমিল গোল্ড অথবা টিল্ট অথবা এমিস্টার টপ যে কোনো একটা ছত্রাকনাশক নিয়মিত যদি রোগের লক্ষণ দেখা দেয় ব্যবহার করলে আশা করি যে এই রোগগুলো আর হবে না। মূলত আরেকটা কাজ করতে হবে, ড্রাগনে যদি আমরা ফল বড় করতে চাই তাহলে এটাকে পরাগায়ন করে দিতে হবে। রাতের বেলা যখন ফুল ফুটে পরাগায়ন করে দিলে আশা করি যে কৃষক ভাইরা যে নর্মাল যে সাইজ সে সাইজের তুলনায় অনেক বড় সাইজের ফুল পাবে। এই ধরনের কাজ করলে সবাই ড্রাগন চাষ করে লাভবান হতে পারবে। বাজারে ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে। এ ফল এখন দেশে সর্বত্র বিক্রি হচ্ছে। যে কোনো ফলের দোকানে ড্রাগন ফল পাওয়া যায়। ব্যবসায়ীরা খেতে এসে এ ফল কিনে নিয়ে যাচ্ছেন এবং স্থানীয় ও শহরের বাজারে বিক্রি করেন। ড্রাগন ফল পাকার পরেও অন্তত 15 থেকে 20 দিন গাছে রাখা যায়। আবার গাছ থেকে পাড়ার পর আরও 20 থেকে 25 দিন সংরক্ষণ করা সম্ভব। এ ফল সংরক্ষণের জন্য ব্যাগে ভরে ফ্রিজে রাখা যায়। এভাবে সংরক্ষণ করে ড্রাগন ফলের অরিজিনাল স্বাদ ও গন্ধ উপভোগ করা যায়। ড্রাগন ফল সরাসরি খাওয়া ছাড়াও এ থেকে জ্যাম, জেলি, জুস ও ক্যান্ডি তৈরি করা যায়। এসব উপযোগিতার কারণেই বাংলাদেশে এ ফলটির আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ফলের আবাদ আরও বাড়বে, সেটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি